আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ইলিশ ভুনার দুর্দান্ত একটি রেসিপি নিয়ে। ইলিশ মাছ নামটা শুনলেই জিভে জল চলে আসে, তাই না? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ ভুনার তৈরির একটি দুর্দান্ত রেসিপি। খুব সহজেই কিভাবে কিছু টিপস ফলো করে কিভাবে বাড়িতেই রেস্টুরেন্টের সাথে ইলিশ ভুনা করা যায়, সেটাই দেখাবো। তাহলে চলুন দেরি না করে দেখে নেই কী কী লাগছে এই মজাদার রেসিপিটি তৈরি করতে। এর জন্য প্রথমে আমি ইলিশ মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি, দেন পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচি গুঁড়া, লবণ পরিমাণ মতো, তারপরে নিয়েছি নারকেলের দুধ আর নিয়েছি বাটা পেঁয়াজ। আসলে ইলিশ মাছ ভুনার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলা দিয়েই এই মজাদার স্বাদের ইলিশ মাছটি ভুনা করা যায়। তো প্রথমে হচ্ছে আমি এটাকে ম্যারিনেট করে নেব। এটার জন্য হলুদ গুঁড়া, মরিচি গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। দেন হচ্ছে আমি এগুলোকে তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে আসার পরে আমি মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। উল্টে পাল্টে ভালো করে মাছটাকে আমি ভেজে নেব। এই যে আমার মাছটা একদিক হয়ে গেছে, অন্য দিকটা ভেজে নেব। বাকি পিসগুলো আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার মাছ ভাজা কমপ্লিট। এ পর্যায়ে আমি হচ্ছে মাছের তেল দিয়েই হচ্ছে মাছটা ভুনা করব। তো যার জন্য হচ্ছে তেলটা নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এটার মধ্যে। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেন আমি দেবো বাটা পেঁয়াজ। এর মধ্যে আমি কয়েক টুকরো কাঁচামরিচও দিয়ে দেবো। কাঁচামরিচ আমি আবার পরেও দেবো। হলুদের গুঁড়া, মরিচি গুঁড়া, লবণ এটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি হচ্ছে মাছগুলোকে দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি এটার সাথে কোনো রকম তরকারি ইউজ করি নাই, শুধু মাছ ভুনা করব। তো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে, আমি হচ্ছে পরিমাণ মতো আর একটু পানি দিয়ে দেবো, ঝোল। তো ঝোলটা শুকিয়ে নেব পরে আবার আমি। এ পর্যায়ে আমি দিয়ে দেবো নারকেলের দুধটা। হ্যাঁ, অনেকে হচ্ছে সর্ষে ইলিশ করে, তো ওটার একরকম স্বাদ। আর নারকেলের দুধ দিয়ে করাটা এটা একটু অন্যরকম টেস্ট আবার। আসলে এটা যে যেভাবে রান্না করবে তার টেস্টটা ওইটার উপরে মানে ডিপেন্ড করে। তো হচ্ছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, কাঁচামরিচটা দিয়ে দিলাম। এই যে আমার ইলিশ মাছ রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। দেখলাম তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ইলিশ ভুনা। গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথে এর স্বাদটা জমে যাবে। এই রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, আমি গ্যারান্টি দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ইলিশ বাঙালির পাতে এর থেকে প্রিয় আর কি হতে পারে বলুন তো? ইলিশের গন্ধে মন ভরে যায়। আর যদি হয় ইলিশ ভুনা, তাহলে তো কথাই নেই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।